আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর দ্বিতীয় অংশের আলোচনা করব। চলুন মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ক্লিক করে আমি ওপেন করলাম। এরপর লেয়ার মেনুতে আমি ক্লিক করলাম। গত পর্বে আমি এখানে নিউ, ডুপ্লিকেট লেয়ার এবং ডিলিট লেয়ারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি লেয়ার প্রপার্টিজ, লেয়ার স্টাইল, নিউ ফিল লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, চেঞ্জ লেয়ার কন্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো এটিকে অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে ফাইল নিউ দিয়ে এখানে প্রিসেট সাইজ 1920x1080 যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করলাম। তাহলে একটি সাদা আর্টবোর্ড আসলো। এরপর আমি আবার এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। এরপর মুভ টুল দিয়ে ইমেজটিকে টেনে আমি এই আর্টবোর্ডের উপর নিলাম। নেওয়ার পর এটিকে আমি মুভ টুল দিয়ে টেনে এভাবে বড় করে নিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে আমাদের এই আর্টবোর্ডের উপর একটি ইমেজ সেট হলো। এবং লেয়ার প্যানেলে দেখুন দুটি লেয়ার রয়েছে। প্রথমটি হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, এরপরের ইমেজটি হলো লেয়ার 1। এখন আমরা যদি লেয়ার মেনুতে যাই তাহলে দেখব যে এখানে আমাদের বেশ কিছু কমান্ড এখানে অ্যাক্টিভ হয়েছে। তো আজকে আমাদের প্রথম আলোচনা হলো লেয়ার প্রপার্টিস নিয়ে। তো আমরা যদি লেয়ার প্রপার্টিস এই কমান্ডে ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখানে নেমের এখানে যেমন লেখা রয়েছে লেয়ার 1, আমি লেয়ার 1ই রাখলাম। রেখে আমরা কালার এখান থেকে যে কোনো একটি কালার আমি দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে লেয়ার 1 নামে একটি লেয়ার এখানে ইন্ডিকেট করতেছে। তো আমরা এই কাজটি এই লেয়ার মেনুর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকেও আমরা দিতে পারি। যেমন লেয়ার প্রপার্টিস এখানে ক্লিক করলে এই ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে ওকে করে দিলে আমাদের লেয়ার প্রপার্টিসের রিনেম হিসেবে এখানে আমরা নামটি লিখে দিতে পারি। তো এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এখন এই লেয়ার 1 সিলেক্ট অবস্থায় আমরা যদি লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে যে লেয়ার স্টাইল এই কমান্ডে ক্লিক করলে ডান পাশে একটি সাব কমান্ড এসেছে ব্লেন্ডিং অপশনস, এখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে লেয়ার স্টাইল, বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল রয়েছে। এখান থেকে আমরা স্টাইলগুলো দিয়ে আমরা ওকে করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমরা লেয়ার প্যানেলের এই যে এখানে এফ লেখা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনস এখানে ক্লিক করলেও আমাদের এই ডায়লগ বক্সটি আসবে। আমরা এখান থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা লেয়ার প্যানেলের এখানে লেয়ার মেনুর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনস ক্লিক করলেও আমাদের এই ডায়লগ বক্সটি আসবে। তো আমি গত 73 নাম্বার টিউটোরিয়ালে লেয়ার স্টাইলের সকল স্টাইল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আজকে আর এই বিষয়ে আলোচনা করলাম না। এখন আমি এর পরের কমান্ডটি নিয়ে আলোচনা করব। তো আমি এটি ক্লোজ করে দিলাম এবং এখান থেকে এই লেয়ারটিকেও আমি ডিলিট করে দিলাম। তো লেয়ার মেনুর পরের কমান্ডটি হলো নিউ ফিল লেয়ার। তো এই কাজটি করার জন্য আমরা লেয়ার প্যানেল থেকে এখান থেকে একটি নতুন লেয়ার নিলাম, লেয়ার 1। এরপর আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দ্বারা এখান থেকে এভাবে ড্র্যাগ করে আমি একটি সিলেকশন নিলাম। এরপর আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে নিউ ফিল লেয়ার এই কমান্ডে ক্লিক করলাম। করার পর এখানে ডান পাশে তিনটি সাব কমান্ড রয়েছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন। আমরা যদি সলিড কালারে ক্লিক করি করলে এরকম ডায়লগ বক্স আসবে। আসলে এখান থেকে সাপোজ আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে আমরা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো আমি ক্যান্সেল করে দিলাম। এরপরেরটি হলো এখান থেকে নিউ ফিল লেয়ার, এটি হলো গ্রেডিয়েন্ট, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি। এখান থেকে এরকম নিউ লেয়ার ডায়লগ বক্স আসলে এখানে ওকে করে দিলে এখান থেকে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারি। এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টের উপর নিব আমাদের এই সিলেকশনের ভিতরে গ্রেডিয়েন্টটি অনুরূপ হয়ে যাবে।
তো আমি এটি ক্লোজ করে দিলাম। এরপরেরটি হলো প্যাটার্ন। আমরা যদি প্যাটার্নে ক্লিক করি, এখান থেকে ওকে করে দিলে এখানেও আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে এইভাবে করে আমাদের যে প্যাটার্নটি দরকার আমরা এখান থেকে প্যাটার্ন নির্ধারণ করে দিতে পারি। বা এখানে আমাদের আরও আছে ত্রিভুজ আকৃতির, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই প্যাটার্নগুলো দিতে পারি। এখান থেকে সেটিং চেঞ্জ করে, যেমন এখানে রয়েছে টেক্সচার ফিল, ওকে করে দিলে এরকম প্যাটার্ন আসবে। তারপরে এখান থেকে ক্লিক করে রক প্যাটার্ন, আমরা এখান থেকে রক প্যাটার্ন দিতে পারি। তারপরে এখান থেকে আমরা প্যাটার্নস 2 দিয়ে অ্যাপেন্ড দিলে এর সাথে যোগ হবে। আবার এখান থেকে আমরা নেচার প্যাটার্নস দিয়ে আমরা এখান থেকে অ্যাপেন্ড দিলে এর সাথে যোগ হবে। আবার এখান থেকে আমরা আর্টিস্ট সারফেস দিয়ে আমরা যদি ওকে করি তাহলে পূর্বেরগুলো আউট হয়ে নতুনটি এখানে অ্যাড হবে, আর অ্যাপেন্ড দিলে পূর্বের সাথে এটি যোগ হয়ে যাবে। তো আমরা এখান থেকেও আমরা এইভাবে করে অ্যাপ্লাই করে দেখতে পারি। তো আমি এটি ক্লোজ করে দিলাম। তো এরপরের কমান্ডটি হলো নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই কাজটি করার জন্য আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসলাম। ইমেজটি ওপেন করে মুভ টুল দ্বারা সিলেকশান করে টেনে আমি এই আর্টবোর্ডের উপর নিলাম। নেওয়ার পরে নিচের এই ইমেজটি আমি আউট করে দিলাম। এরপর আমরা আর্টবোর্ডের উপর এই ইমেজটিকে এইভাবে ড্রাগ করে আমি বড় করে নিলাম। এরপর ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমরা শিফট চেপে আকাশের এই অংশটি আমি সিলেকশান করে নিচ্ছি। এভাবে সিলেকশান করে নিয়ে এখন আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে লেভেলসে যদি ক্লিক করি তাহলে এরকম ডায়লগ বক্স আসবে। আসলে এখান থেকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে এভাবে করে ড্রাগ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এদিকে নিলে সাদা হয়ে যাবে, আর এদিকে ড্রাগ করলে এটি কালো হয়ে আসবে, এভাবে কালো হয়ে আসবে। তো আমি ক্যান্সেল দিলাম। এরপরেরটি হলো লেয়ার মেনুতে ক্লিক করে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা সাপোজ যদি হিউ স্যাচুরেশন দিয়ে যদি ওকে করি, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনেও আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি এইভাবে দেই, এদিকে হিউ দিলে দেখুন আমাদের এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার আমরা এই লাইটেনের এখানে ক্লিক করেও এইভাবে করে আমরা স্লাইডারকে ড্রাগ করে আমাদের ইচ্ছা মতন আমরা নিতে পারি। তো আমি ক্যান্সেল দিলাম। সাপোজ আমরা এখান থেকে সিলেক্টিভ কালার এটিও আমরা দিতে পারি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এখান থেকে সিলেক্ট, এখান থেকে লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সিলেক্টিভ কালার্স, এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে আমরা ব্ল্যাক দিলাম। নেওয়ার পর এখন যদি আমরা এইভাবে ড্রাগ করি তাহলে দেখুন আমাদের এই যে কালো যে ব্ল্যাক অংশটি সেটি আরও অনেক ঘন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এভাবে বামে নেই তাহলে দেখুন এটি সাদা হয়ে আসতেছে। অর্থাৎ ব্ল্যাককে যদি আমরা এইদিকে ডান দিকে ড্রাগ করি তাহলে বাড়বে, বাম দিকে ড্রাগ করলে এটি কমবে। তো আমি ক্যান্সেল করে দিলাম। এরপর আমরা লেয়ারের এখান থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা যদি সাপোজ চ্যানেল মিক্সারে ক্লিক করি এমন হবে। তো এখান থেকে আমাদের যেমন রেড আছে, আমরা এখান থেকে গ্রিন দিতে পারি। দেওয়ার পর এখান থেকে স্লাইডারকে এভাবে করে আমরা ড্রাগ করে আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরেরটি হলো নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখান থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট আমরা দিলে অনুরূপ হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করে দিলাম। তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে লেয়ারটি সিলেকশান থাকবে সেই লেয়ারে আমরা কোনো অ্যাপ্লাই করলে এর নিচে যতগুলি লেয়ার থাকবে লেয়ার প্যানেলে সব লেয়ারে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা লেয়ার মেনুতে ক্লিক করে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সাপোজ আমরা যদি ইনভার্ট দেই, ইনভার্ট দিয়ে ওকে করলে এমন হবে। আবার আমরা এখান থেকে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে থ্রেশ হোল্ড দিলে ওকে করলে এমন হবে। আবার আমরা এখান থেকে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে পোস্টেরাইজ, এখানে দিয়ে ওকে করলে এমন হবে। তো আমি ক্যান্সেল করে দিলাম। তো আমি এখানে এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে ডিলিট লেয়ারে ক্লিক করে এই অ্যাডজাস্টমেন্টকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে অ্যাডজাস্টমেন্টকে আমি উঠিয়ে স্বাভাবিক করে নিলাম। তো
তো এরপরের কমান্ডটি হলো চেঞ্জ লেয়ার কন্টেন্ট। এই কাজটি দেখার জন্য আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দিলাম, এই ইমেজটিকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে আমি একটি শেপ আঁকলাম। শেপ আঁকার পরে এখন যদি আমরা লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে দেখুন চেঞ্জ লেয়ার কন্টেন্ট, এখান থেকে আমরা এই কন্টেন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, আমরা গ্রেডিয়েন্ট দিলে এখান থেকে এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তো আমরা এখান থেকে চেঞ্জ লেয়ার কন্টেন্ট, এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারি। এখানে প্যাটার্ন, যে কোনো প্যাটার্নের উপর দিয়ে আমরা এখান থেকেও আমরা এভাবে কন্টেন্টকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এরপরের কমান্ডটি হলো লেয়ার কন্টেন্ট অপশনস। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন কালার কোড তৈরি করে আমরা অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমরা এই যে এখান থেকে যদি আমরা মাউস ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখুন এখানে আমাদের বিভিন্ন কোড তৈরি হচ্ছে। সাপোজ এই যে এখানে 27A356 এখানে একটি কোড তৈরি হয়েছে। এখানে দিলে এরকমভাবে কোড তৈরি হবে। আমাদের যে কালার কোডটি দরকার আমরা এখান থেকে সিলেকশান করে আমরা কিন্তু কোড তৈরি করতে পারি। আমরা বিভিন্ন শেপে আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা এই যে কাস্টমে ক্লিক করে এখান থেকেও আমরা এভাবে ড্র্যাগ করে বিভিন্ন কালার নির্ধারণ করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটু ক্লোজ করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার ফটোশপের আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।